শিয়ালদা পৌঁছে গেছি। 10:24-এর ট্রেন আছে। আজকের সাথে কথা হয়েছিল, তো আমি আজকে একটু লেট হয়ে গেছে, তো দেখা যাক, সঙ্গে থেকো। Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. আজকে হালকা একটু রোদ আছে, আর দেখা যাক, ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, শীত পড়ছে। আর আমার পুরনো একটা চ্যানেল আছে, তোমরা জানো, চ্যানেলটা 14 তারিখের পরে ওপেন হবে। তো খুব কষ্টকর ব্যাপার, এতগুলো দিন অফ হয়েছিল কোনো একটা কারণে। তো বাকি এখন আমার অ্যাডভেঞ্চারেই তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। কিছু নিউ সিরিজ আসবে, সেগুলো দেখে নিও। তারপরে সুন্দরবনে আমি যাব, অনেকগুলো প্রোগ্রাম আছে, তো সঙ্গে থেকে। স্টেশনে নেমে গেছি, আত্মাকে ফোন করেছিলাম, এখন যাচ্ছি। আজকে একটু লেট হয়ে গেছে, তো সঙ্গে থেকো। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. মোড়ে পৌঁছে গেছি, এবার একটু এগোচ্ছি। আর আক্তারকে বলা ছিল, আক্তার বলেছে দাদা আজ একটু লেট হয়ে গেছে, বেরিয়েছি লেটে। আর আমার সাথে একটা ভাইয়ের দেখা হয়েছে, ওনারও বাড়ি নদীর ধারেই, ওই সঙ্গে করে যাচ্ছে। হ্যাঁ, আর ওয়েদারটা মোটামুটি ভালো আছে। আগের যে গরমকালে যেরকম কষ্ট হতো সেই কষ্টটা লাগে না, হাঁটতে ভালো লাগে যদি ওয়েদার ভালো থাকে, ঠিক আছে। আর বাকি সঙ্গে থেকো। আজকে বৃহস্পতিবার, আজকে হাটবার আছে, জানি না। আমি ওপাশ দিয়ে অ্যাকচুয়ালি ঘুরে যাই, এখন সোজা পথে যাচ্ছি। ওপাশ দিয়ে ঘুরলে অনেকটা ভেতর দিয়ে যেতে হয়, অনেক শর্টকাটে নিয়ে যায়, বাট সোজা পথটা একটু সোজা লাগে, তো সঙ্গে থেকো। এই সেই পথ। সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো মেঘলা আকাশ করে আছে এখানে। জিজ্ঞেস করলাম, ঠান্ডা এখন পড়ছে, খুব কম পড়ছে, সেরকমভাবে ঠান্ডা পড়ছে না। কিন্তু গ্রামাঞ্চলে আগে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে, কারণ এটা সম্পূর্ণ নদী এরিয়া আছে। তো বাকি তোমাদেরকে পরে আসছি, সঙ্গে থেকো। সামনেই জঙ্গল আছে, মাতলা নদী। তোমরা মাতলা নদীর সাথে মোটামুটি পরিচিতি। জঙ্গলের পাশ দিয়ে হাঁটছি দুপুরবেলায়, এখন একটু রোদের কম আছে। তো আমার সাথে যে ছিল চলে গেছে মোটামুটি। আক্তারকে ফোন করবো এবার, একটু লেট হয়ে গেল, বাট কালকে আবার ভোরবেলা বেরোতে হবে। তো বাকি এদিকটা পুরো ধান ক্ষেত দেখো,
আর এদিকটা হচ্ছে পুরো সুন্দরবন জঙ্গল, এই দিকটা পুরো জঙ্গল, এটা মাতলা নদীর দিকে আর কি অ্যাকচুয়ালি। তো সঙ্গে থেকো, জায়গাটা দেখো কি সুন্দর জায়গা। এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি যেতে হয় আক্তারের বাড়িতে। আর ওইখানে একটা বোট আছে, ওই বোটটা রেডি করা হয়েছে অলরেডি। জাল ফেলে ধরা হচ্ছে। এই গুড়জালি মাছ হয়েছে একটা। হ্যাঁ, এটা তো গুড়জালি মাছ, তো এই মাছটা গুড়জালি মাছ আছে। গ্যাসটা আরে তোমার কথা ঠিক আছে, কিন্তু জিনিসটা তুমি এটা গুড়জালি মাছ, ফাটাফাটি। ওগুলোর মধ্যে জাল ফেলে ফেলে বানা মাছ আছে। মাছটা দেখো, এটা হচ্ছে গুড়জালি মাছ। আর বাকি যে মাছগুলো হয়েছে এগুলো হচ্ছে ফ্যাসা মাছ। কালারটা দেখো, যাচ্ছে কালারটা ফাটাফাটি ব্যাপার। আক্তারের বাড়িতে এসছি, ও মাছ ধরতে চলে গেছিলো, জানি না কখন কি মাছ ধরেছে, বাট অনেকগুলো মাছ ধরেছে। এটা একটা গুড়জালি মাছ, এটাও একটা গুড়জালি মাছ আছে। গুড়জালি মাছের মুখটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, তোমরা দেখো, দারুণ লাগে দেখতে, দেখার মতো। তো সঙ্গে থেকো, দেখা যাক কি হয়। এসছি, একটু লেট হয়ে গেছে। আক্তারের বাড়িতে এসছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল, এখন এখানে একটু বেরিয়েছি। আর তোমরা দেখতে পারো এই জায়গাটা, বিকেল হয়েছে, জায়গাটা কি সুন্দর জায়গাটা দেখো। আকাশ, এখানে রাত হলে ঠান্ডা হালকা পড়ে যায়। এখানে এটা পুরো জঙ্গল এরিয়া। আমি একটু কালু ফোন করেছিল, কালুর বাড়ির দিকে যাচ্ছি, কালুর আলা। তখন মাছ ধরেছিল ওরা, তো সঙ্গে দেখো। এটা জঙ্গলের রাস্তায়, জঙ্গল আগে থেকে অনেকটা বেড়েছে। এবার আস্তে আস্তে এই জঙ্গলটা একটু ভয়ানক হয়ে চলেছে। এরপরে বাঘের উপদ্রবটা এখানে বাড়বে মনে হয়, জানি না, তবে মনে হয়। কারণ সুন্দরবনে ম্যাক্সিমাম এরিয়াতে ওই তোরা আছে, ওখানেই তো মাছ ফাছ আছে, বুঝলি, ওখানেই তো আছে, ওখানেই মাছ ইয়ে করছে নাকি। তুই কোথায় নেমেছিলিস তখন?
জাল ফেললি এখন মাছ পড়বে। তো জালটা ফেল, চল। ফালতু করে বসে থেকে হেজিয়ে লাভ আছে? 1 কেজি মতো মাছ হলে তো হয়েই গেল, চল। কোথায় কোথায় ফেলবি? এই পানি কমে গেছে। হ্যাঁ, এইখানে ফেলেছিলি? হ্যাঁ, ওগুলো এখানে ফেলেছিল, ওগুলো এখানে ফেলে ধরে নিয়ে গেছিলাম ওই কিছু কিছু মাঠে মাছ। এবং জাল ফেলবি নি? কখন ফেলবি? পানি যাচ্ছে, পানি তো যায় না। ওই গেতে গেতে আচ্ছা, এই জায়গাটায় জঙ্গলটা একটু বেশি বেড়েছে আগের তুলনায়। সব জায়গায় হ্যাঁ, সকালে শিশির পড়েছে। হ্যাঁ,